আজকে আমরা স্টার্ট করব জব 3 দিয়ে। তো জব 3 তে কি বলা হয়েছে যে জেনারেট কোড ফর গুগল সার্চ কনসোল এন্ড গুগল অ্যানালাইটিক্স। তো এইখানে আমাদের কি করতে হবে, একটা কোড জেনারেট করতে হবে। কিসের জন্য? গুগল সার্চ কনসোলের জন্য। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে জিএসসি। আর ওয়েবমাস্টারও বলা হয় একে। আরেকটা করতে হবে কি গুগল অ্যানালাইটিক্স এর জন্য। তো কতটুকু কাজ? শুধুমাত্র কোড জেনারেট করতে হবে, এতটুকু। তো এখানে থেকে আমাদের ইনস্ট্রাকশন কি কি দিয়েছে। ভিজিট এনএসডি ওয়েবসাইট, আমাদের এনএসডি ওয়েবসাইট আসতে হবে। নাও জেনারেট গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স কোড। আমাদের সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স এর জন্য গুগল অ্যানালাইটিক্স এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে GA4। কি? GA4, তো মনে রাখবেন। তাহলে কি বলেছে যে হচ্ছে গুগল সার্চ কনসোল, এই হচ্ছে সংক্ষেপে কি বলা হয় হচ্ছে GSC, ফার্স্ট লেটার নিয়ে। আবার একে ওয়েব ওয়েবমাস্টারও বলা হয়, ঠিক আছে। আর একটা কি আছে GA4, যেটাকে পূর্ণরূপে হচ্ছে বলা হয় গুগল অ্যানালাইটিক্স, এটাকে হচ্ছে সংক্ষেপে বলা হয় হচ্ছে GA4। মনে থাকবে। তো যদি আপনি এখানে গুগল সার্চ কনসোল না ইউজ করে যদি বলো ওয়েবমাস্টার, তাহলে গুগল সার্চ কনসোলকে বোঝাবে। যদি জিএসসি দেয় তাহলে গুগল সার্চ কনসোল বোঝাবে। এখানে গুগল অ্যানালাইটিক্স না ইউজ করে যদি GA4 বলে তাহলে কিন্তু গুগল অ্যানালাইটিক্সকেই বোঝাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের বলছে যে ভিজিট এনএসডি ওয়েবসাইট। এরপর হচ্ছে এই এনএসডি ওয়েবসাইটের জন্য আমাদের কি করতে হবে, সার্চ কনসোল আর হচ্ছে অ্যানালাইটিক্স এর কোডটা তৈরি করতে হবে। এরপরে দেখেন প্রসিডিউরস এর মধ্যে কি আছে। ক্রিয়েট আ গুগল সার্চ কনসোল এন্ড গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট অর লগ ইন টু অ্যান এক্সিস্টিং ওয়ান। আমাদের এইখানে গুগল সার্চ কনসোল অথবা গুগল অ্যানালিটিক্স এর মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং লগ ইন করতে হবে যে কোনো একটাতে। এরপর কি বলছে, অ্যাড এনএসডিএ অ্যাজ আ নিউ প্রপার্টি। আমাদেরকে এনএসডিএ ওয়েবসাইটটাকে নতুন প্রপার্টি হিসেবে অ্যাড করতে হবে। ইউজ এনএসডিএ ওয়েবসাইট লিংক টু জেনারেট কোড। আমাদের এনএসডিএ ওয়েবসাইট এর লিংকটা ইউজ করে একটা কোড জেনারেট করতে হবে। জেনারেট অ্যান্ড কালেক্ট দ্য এইচটিএমএল কোড। তাহলে কোডটা যখনই জেনারেট হবে, অর্থাৎ এইচটিএমএল কোড যেটা, এটাকে আমাদের কি করতে হবে, কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে। অ্যান্ড দেন সাবমিট টু দ্য অ্যাসেসর, এবং ওই কোডটা আবার অ্যাসেসরকে সাবমিট করতে হবে। এখানে কি কি বলা হচ্ছে, গুগল অ্যানালিটিক্স টুলস হিসেবে ব্যবহার করতে পারবো ওয়েবসাইট অ্যাক্সেস ফর ট্র্যাকিং কোড। এইটাই হচ্ছে জব 3 পুরো প্রসেস। এতটুকু বুঝতে পারছেন সবাই? যদি না বুঝেন আমাকে বলতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? ওকে। জি স্যার। একটু রেসপন্স করিয়েন চ্যাটে, দিলে তো যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে আসছি এখানে আসবো না, আমি জাস্ট প্রসেস গুলো দেখাবো। তাহলে আমাদের প্রথমে কি করতে বলছে এখানে, ভিজিট এনএসডি ওয়েবসাইট। তাহলে আমরা কি করব, গুগলে আসবো, নতুন একটা ট্যাব নিব, এখানে দিব হচ্ছে NSDA। এতটুকু দিলেই চলে আসবে। nsda.gov.bd এটা দিতে পারেন। তো আমরা NSD দিলেই চলে আসবে। তো এইটা হচ্ছে NSDA পোর্টাল, আর এইটা হচ্ছে কিন্তু NSDA ওয়েবসাইট, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তো আমরা এইটাতে আসবো। একটু খেয়াল করেন কিন্তু, এইটা হচ্ছে NSDA পোর্টাল, ঠিক আছে। এখানে দেখেন লিঙ্কটাকে যদি খেয়াল করেন www.skillsportal.gov.bd দেওয়া আছে। আপনাদের তো দেখতে কষ্ট হচ্ছে, এখন দেখা যায়? লিঙ্কটাকে খেয়াল করেন।
এইখানে কিন্তু এই যে টাইটেল যেটা আছে এটা কিন্তু এনএসডি পোর্টাল দেওয়া আছে, আর লিঙ্কটা কি দেওয়া আছে যে skillsportal.gov.bd, এইটাতে কিন্তু আমাদের আসতে পারে না, আমাদের আসতে বলছে এনএসডি এর সাইটে। এই যে এটা হচ্ছে এনএসডি এর সাইট, এই যে nsdr.gov.bd, আমরা এই সাইটে চলে আসবো। তাহলে আমরা কি করতে হবে, এই সাইটের জন্য আমাকে ওয়েবমাস্টার অর্থাৎ গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স এর কোড জেনারেট করতে হবে। আমরা দুইটাই দেখব। আমরা প্রথমেই দেখব হচ্ছে গুগল সার্চ কনসোল, এরপর দেখব গুগল অ্যানালাইটিক্স। তাহলে আমরা কি করব, গুগলে আসবো, তাহলে আমরা এনএসডি এর ওয়েবসাইট পেয়েছি। এখন আমরা আসবো গুগল সার্চ কনসোল, তাহলে এখানে কি লিখবো, গুগল সার্চ কনসোল। তো এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, আমরা এখানে আসবো, ক্লিক করব, এখান থেকে কি করব, স্টার্ট নাও এ ক্লিক করব। আচ্ছা, আপনাদের ইন্টারফেসটা একটু ভিন্ন দেখাবে, আমরা যদি এখানে সুভার যে ইমেলটা আছে এটাতে ট্রাই করি। আমরা এখানে কি দিব, এনএসডিএ, এটা হচ্ছে এনএসডি এর সাইট, এখানে দিব গুগল সার্চ কনসোল, এই দুইটা আগে শেষ করি। তাহলে আমরা কি করবো, এখানে গুগল সার্চ আসছে, আর আমরা যাবো কোথায়, গুগল সার্চ কনসোলে যাব। খেয়াল করিয়েন কিন্তু এটা কিন্তু গুগল সার্চ, এখানে কনসোলটা আসে না, যার কারণে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা গুগল সার্চ কনসোল, এখন কিন্তু গুগল সার্চ কনসোলটা উপরে চলে আসছে। তাহলে আমরা কি করবো, এই সাইটে প্রবেশ করবো। তো এখানে কি আছে, স্টার্ট নাও একটা বাটন আছে, ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ, তো আমরা স্টার্ট নাও ক্লিক করবো। তো এখন দেখেন আমাকে কি করতে বলতেছে, যে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। এখানে হচ্ছে ডোমেইন, এখানে হচ্ছে ইউআরএল প্রিফিক্স। আমরা ডোমেইন দিয়ে করব না, ডোমেইন কোনটা, ডোমেইন হচ্ছে এই যে এটা nsda.gov.bd, এটা হচ্ছে ডোমেইন। যদি ডট কম হয়, যেমন ধরেন এই যে এখানে কি আছে, যে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড ডট কম, এটা হচ্ছে একটা ডোমেইন, বুঝতে পারছেন? সো আমরা এইটা ডোমেইন দিয়ে করব না, আমরা কি করব, ইউআরএল প্রিফিক্স। ইউআরএল কোনটা, এই যে পুরোটাই হচ্ছে একটা ইউআরএল, এখানে এটা পুরোটা একটা কি ইউআরএল, ঠিক আছে, আমরা ইউআরএল নিয়ে কাজ করব। সো আমরা কি করব, এখান থেকে এই ইউআরএলটাকে কপি করব, এরপরে কি করব, এখানে এসে পেস্ট করে দেব ইউআরএল প্রিফিক্স থেকে, এরপর কি করব, কন্টিনিউ। এখন আমাদের এখানে কি বলা হয়েছে, যে ভিজিট এনএসডি ওয়েবসাইট নাও জেনারেট গুগল সার্চ কনসোল এন্ড গুগল অ্যানালিটিক্স কোড। এইখানে কি বলা হচ্ছে, ক্রিয়েট এ গুগল সার্চ কনসোল এন্ড গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট or log in into an existing one, add NSD as a new property, আমরা কিন্তু অলরেডি অ্যাড করেছি, use NSD website link to generate code, এখন আমরা এই কোডটাকে শুধু জেনারেট করব। সো এইখানে দেখেন ডাউনলোড দ্য ফাইল আছে, আপলোড টু nsdr.gov.bd, এই যে HTML ফাইল যেটা বলতেছে এটা, নিচে দেখেন HTML ট্যাগ আছে, গুগল অ্যানালাইটিক্স আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, ডোমেইন নেম প্রোভাইডার আছে। আপনি এখান থেকে সবগুলো কি করতে পারবেন, নিতে পারবেন। এই যে এখানে দেখেন এটা হচ্ছে HTML ট্যাগ, আর এটাকে HTML ফাইল। যদি আমরা এটাকে একটু ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গিয়েছে, এটাকে একটু ওপেন করি। তো এই যে দেখেন গুগল সাইট ভেরিফিকেশন, এই যে এটা একটা গুগল HTML ফাইল কোড, ঠিক আছে। আর একটা কি আছে, নিচে HTML ট্যাগ, এইখানে কি আছে, এই যে এটা হচ্ছে মেটা ট্যাগ, এই যে মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্ট, এটাকে আমরা কপি করব, ঠিক আছে। এইখানে এসে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এরকম করে স্ক্রিনশট নিয়ে এটাকে মার্ক করে দিবেন, ঠিক আছে। এই কোডটাকে আমরা কি করব, এখান থেকে কপিতে ক্লিক করবে, যে ক্লিক
কপি টু ক্লিপবোর্ড, আমাদের এটা ক্লিপবোর্ডে কপি হয়েছে। আমরা ধরুন এখান থেকে নোটপ্যাডটাকে যদি নেই, আচ্ছা আমরা নোটপ্যাড নিব না, আমাদের যেহেতু ওয়ার্ড ফাইলটা আছে ওয়ার্ড ফাইলটাতেই রাখি, এইখানেই রাখি এইচটিএমএল কোড। এই যে এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এইচটিএমএল কোড, বুঝতে পারছেন? জি স্যার। এখন কি করতে হবে, এইটা হয় নোটপ্যাডে বা আপনি যেভাবে পারেন এটা হচ্ছে অ্যাসেসরকে দিতে হবে। তাহলে এটা কার কোড আমরা জেনারেট করলাম, এটা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার বা জিএসসি এর কোডটা জেনারেট করছি। এটাকে আমি একটু অন্য কালার করে দেই বা হাইলাইট করে দেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত এইচটিএমএল কোড। এরপরে আমরা কি করব, আমরা তো গুগল সার্চ কনসোলেরটা করেছি, এখন আমরা গুগল অ্যানালাইটিক্স এরটা করব। তো আমরা আবারও ওয়েবসাইটে চলে আসবো গুগলে, এখানে এসে কি করব, আমরা দিব হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তো এই যে এটা প্রথমে যেটা চলে আসবে গুগল ফর ডেভেলপার্স, আমরা এখান থেকে কি করব, গুগল অ্যানালিটিক্স এর সাইটটাতে চলে আসবো। তো গুগল অ্যানালিটিক্স এরকম দেখা যাবে। আমরা এখান থেকে কি করব, গো টু অ্যানালাইটিক্স এ ক্লিক করব। এখানে আপনাকে হচ্ছে জয়েন দা গুগল ডেভেলপার প্রোগ্রাম, আমরা এখানে জয়েন করবো। আমি ডিসকার্ড করে দিচ্ছি। এখান থেকে আমরা কি করব, গো টু অ্যানালিটিক্স এ ক্লিক করব। ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, এখানে হচ্ছে কমপ্লিট ইনফরমেশনের কথা বলতেছে, আমরা এখান থেকে স্টার্ট মেজারিং এ ক্লিক করব। এখন আমাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রপার্টি ক্রিয়েট করতে হবে, বিজনেস ডিটেইলস দিতে হবে, বিজনেস অবজেক্টিভ, আর একটা হচ্ছে কি ডাটা কালেকশন। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। আমাদেরকে মিটলিং শেষের দিকে নাকি? এখন মেইল যদি দেন, আমি এখন এই ক্লাস করাবো না, মেইল কালেক্ট করব। ক্লাস এখন 20 মিনিট আছে। সো এখানে আমার কি করতে হবে, অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। এখানে কি আছে, মাই নিউ অ্যাকাউন্ট নেম, আমরা এখানে অ্যাকাউন্টের নাম দিব। কি নাম দিব, এনএসডি এ, এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম হিসেবে থাকবে। এখানে কি আছে, অ্যাকাউন্ট ডেটা শেয়ারিং সেটিংস, এখানে হচ্ছে গুগল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস শেয়ারিং গুগল অ্যানালিটিক্স ডেটা উইথ গুগল টু হেল্প ইমপ্রুভ গুগল প্রোডাক্টস এন্ড সার্ভিস, এখানে চেক মার্ক দিতে পারেন। এটা তো অলরেডি দেওয়া আছে। আমরা এখান থেকে কি করব, নেক্সট এ ক্লিক করব। এরপর কি বলছে, এখানে প্রপার্টি ডিটেইলস, এখানে প্রপার্টির নাম দিব, এখানে আমরা এনএসডি দিতে পারি। এখন রিপোর্টিং টাইম জোন, এটা কি দিব, আমরা কি ইউনাইটেড স্টেটস দিব নাকি বাংলাদেশ দিব, আমরা বাংলাদেশ দিব। ওকে, বাংলাদেশি টাইম। এখানে কারেন্সি ব্রিটিশ পাউন্ড না, এটা হচ্ছে যদি আপনি অ্যাড রান করেন তাহলে ডলার রাখবেন, আর যদি মনে হয় যে না আমি ডলার দেখাবো না, বাংলাদেশি টাকা দেখাবো, দেখাতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো আপনি ডলারই রাখেন। তো আমি এখানে দিব ইউএস ডলার। ঠিক আছে, এরপর আমরা কি করবো, নেক্সট ক্লিক করবো। এখানে কি আছে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এটা রিকোয়ার্ড অবশ্যই করে দিতে হবে। আমাদের এটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, arts and entertainment, auto and vehicles, beauty fitness, books and literature, business and industrial, computers and electronics, finance, food and drinks, games, health, home and garden, কোনটাতে পড়ে বলেন তো একটু? কোনটাতে পড়বে? কিছু বলতে চান? কিছু তো বলেন না, কথাও বলেন না, আর
চ্যাট বক্সে কিছু বলেন না। স্যার সবগুলো তো দেখতে পারতেছি না। সবগুলো দেখতে পাচ্ছেন? আচ্ছা, যেগুলো দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করতেছি, এখানে দেখেন কি কি আছে। আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট মনে রাখেন, অটো ভেহিকলস আছে, বিউটি এন্ড ফিটনেস, বুকস এন্ড লিটারেচার, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ফুড এন্ড ড্রিঙ্ক, গেমস, হেলথ, হোম এন্ড গার্ডেন, ইন্টারনেট এন্ড টেলিকম, jobs and education, law and government, news, online communities, people and society, pets and animals, property, reference, science, shopping, sports, travel, আর হচ্ছে আদার বিজনেস অ্যাক্টিভিটি। কোনটা হবে? গভর্নমেন্ট একটা ছিল, ওটা দেখেন তো, ল অ্যান্ড গভর্নমেন্ট। এইটা ল অ্যান্ড গভর্নমেন্ট, হ্যাঁ, যেহেতু এনএসডি সরকারি প্রকল্প। ল অ্যান্ড গভর্নমেন্ট। আচ্ছা, আর কেউ কোনো কিছু বলবেন? স্যার জবস এন্ড এডুকেশন, কারণ এখানে তো ওই জব রিলেটেড মানুষকে বুঝায়, প্লাস এডুকেশন মানে শিক্ষা দেয়। আচ্ছা, ভেরি গুড। আর কেউ? এডুকেশন দেওয়া যায়। ওকে, আর কেউ কিছু বলবেন? আমরা এখানে জব এন্ড এডুকেশন এইটাই বাকিদের সিলেক্ট জন্য করব। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো আমরা এখানে জব এন্ড এডুকেশন দিলাম। এরপরে কি দিব? এখানে বিজনেস সাইজ রিকোয়ার্ড, এটা স্মল, মিডিয়াম, লার্জ, ভেরি লার্জ। এখানে কতটুকু দিব? আমরা স্মলে দিয়ে দিই, যে 1 থেকে 10 জন এমপ্লয়ি আছে। এরপর কি করব? এখান থেকে নেক্সট দিয়ে দেবো। এখানে আপনার ধরা বাঁধা নিয়ম নেই যে এইটাই দিতে হবে বা এটাই করতে হবে, আপনি দিয়ে দেন আপনার মতো করে। নেক্সট দিয়ে দিব। এরপর কি আছে? চুজ ইউর বিজনেস অবজেক্টিভ। আমাদের হাতে 15 মিনিট আছে। চুজ ইউর বিজনেস অবজেক্টিভ, আমরা এখানে কি করব? জেনারেট লিডস নিব, ড্রাইভ সেলস, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক, নাকি ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, নাকি আদার বিজনেস অবজেক্টিভ। আমি একটু বুঝাই বলি এগুলো। জেনারেট লিডস মানে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা, অর্থাৎ মানুষের ইনফরমেশন নিয়ে আসা বা ওগুলো সংগ্রহ করা, এটা হচ্ছে লিডস। ড্রাইভ সেলস, সেলস মানে তো বোঝে নেই। আরেকটা কি? আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক, অর্থাৎ ওয়েবসাইট এবং অ্যাপের হচ্ছে ট্রাফিক বোঝার জন্য ব্যবহার করা হয়। মানুষজন যারা ভিজিট করতেছে তারা কি করতেছে ওয়েবসাইটে এসে, এটা বোঝার জন্য। ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, এর মানে হচ্ছে তারা কি ওয়েবসাইটে এসে কোনো কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছে কিনা, যেমন ধরেন অ্যাড টু কার্ট হতে পারে, বাই হতে পারে, তারা কি আবার পুনরায় আমার ওয়েবসাইট ভিজিট করতেছে কিনা, এটা হচ্ছে রিটেনশন। আরেকটা কি আছে? আদার বিজনেস অবজেক্টিভ। যদি এগুলো হয় তাহলে দেখে নিই। এখানে দেখেন, যদি কোনো কিছু না বুঝেন সব সময় উপরে যে লেখাটা থাকে, যেমন ড্রাইভ সেলস, নিচে দেখবেন আরো কিছু ছোট একটু লেখা থাকে, এই লেখাটা পড়বেন, তাহলে উপরে কি আছে বা কি বোঝাইতে চাচ্ছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক, মেজার ইউর ওয়েবসাইট অর অ্যাপ ভিজিটর্স অ্যান্ড দ্য চ্যানেলস দ্যাট ড্রাইভ দেয়ার ভিজিটস। তাহলে আমরা এখানে কি নিতে পারি? আমাদের এখান থেকে গোলটা কি বলেন তো? কোনটা হতে পারে? স্যার ট্রাফিকটা হইতে পারে, ট্রাফিকটা নিয়ে গেলাম। গুড। হয় আমরা লিডসটা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে কারা আসে, এটা ইনফরমেশন নিতে পারে। সেকেন্ড হচ্ছে খুব অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে ট্রাফিক। তাহলে আমরা ট্রাফিকটা সিলেক্ট করে দিব, দিয়ে কি করব? আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখন দেখেন, এখানে আমাদের কি করতে হবে? এই যে চেক বক্স আছে, এই চেক বক্স গুলোকে অবশ্যই ফিল আপ করে দিতে হবে। আমরা একটু স্ক্রল করে দেখবো, এই যে এখানে 2টা চেক বক্স আছে। এগুলো যদি সময় থাকে পড়ে নিতে পারেন, বাট এগুলো কেউ পড়ে না। ওই যে যেমন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে বিশাল একটা ডকুমেন্টস ধরায় দেয়, শুধু সাইন করে দিয়ে আসে, বাট কেউ পড়ে না। তো এরকম আর কি। তো আপনার যদি সময় থাকে আপনি পড়ে নিতে পারেন। তাহলে আমরা এখানে কয়টা কি করব? 2টা ঘরে চেক মার্ক দিব।
আমরা এখান থেকে লোকেশন বাংলাদেশ করে দিতে পারি। বাংলাদেশ, আমাদের বাংলাদেশে এই যে এখানে কি আছে, টু ইউজ গুগল অ্যানালিটিক্স ইউ মাস্ট ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট ফর ইউর কান্ট্রি অর রিজিয়ন। তাহলে আমরা বাংলাদেশের গুগল অ্যানালিটিক্স ব্যবহারের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনেই আমরা এখানে অ্যাকাউন্ট করতেছি। আমরা এখানে একটা চেক মার্ক দিব, আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডেটা প্রসেসিং টার্মস অ্যাজ রিকোয়ার্ড বাই জিডিপিআর। আর একটা আমরা একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, এখানে আরেকটা দিব, আই অ্যাকসেপ্ট দ্য মেজারমেন্ট কন্ট্রোলার ডেটা প্রোটেকশন টার্মস ফর দ্য ডেটা দ্যাট আই শেয়ার উইথ গুগল। এখানে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এখন আমরা কি করব, কোন প্ল্যাটফর্মটা কানেক্ট করব, এখান থেকে আমরা আমাদের এখানে ওয়েবকে কানেক্ট করব, তাই না? আমরা ওয়েব দিয়ে দিব। এখন এইখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে এনএসডিএস যে সাইটের লিংক আছে এটাকে কপি করে নিয়ে এসে এখানে হচ্ছে পেস্ট করে দিতে হবে। এখন এখানে যে স্ট্রিম নেম, এখানে আপনি চাইলে একটা দিতে পারেন যে আপনি কোন ওয়েবসাইটের জন্য করতেছেন। আমরা এনএসডি ওয়েবসাইট দিয়ে দিলাম। এনএসডি ওয়েবসাইট। এরপর আমরা কি করব, এখান থেকে আচ্ছা এখানে দেখেন ভ্যালিডের কথা বলতেছে, এখানে ভুলটা কি হয়েছে কেউ বলতে পারবেন? স্যার এইচটিটিপিএস টা কাটা যাবে। হ্যাঁ, আমরা এইচটিটিপিএস টা দুইবার দিয়ে ফেলছি, এখানে অলরেডি আছে, তো এখান থেকে আমরা রিমুভ করে দিব। এখন আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করব। এখন দেখেন এখানে কি বলছে, নো ডেটা রিসিভড ইন পাস্ট 48 আওয়ার্স। এটা এখানে এখন কোনো ডাটা নেই, 24 ঘন্টা 48 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমরা হচ্ছে এটা পাবো। এখন দেখেন আমরা যদি কি করি, যে এখানে ক্লিক করি তাহলে একটা কোড পাবো। যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা কি পাবো, কোড পাবো। এই কোডটাই আমাদের জেনারেট করতে বলছে, যেটাকে HTML কোড এর কথা বলা হয়েছিল, তাই না? এই যে কনফিগারেশন ট্যাগ সেটিং, এই যে এখানে দেখেন ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এখানে হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দিবে, আপনি এখান থেকে নেওয়ার দরকার নেই। এই যে এখানে দেখেন একটা কোড আছে, আমরা নেক্সটে যদি ক্লিক করি, কন্টিনিউ টু হোম, এখানে হচ্ছে কি বলছে যে মাই ইমেল কমিউনিকেশন উই occasionally send emails to update you on what's new Google Analytics। আচ্ছা আমরা এখানে যদি মনে হয় যে দেওয়া দরকার, আনটিক করে এখানে ই করে দেন, চলে গেছে। এখন আমাদের কি করতে হবে, কোডটাকে বের করতে হবে, তাই না? এই যে আমরা ভিতরে আসার পর এই যে এখানে দেখেন কি আছে, HTML একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আমরা বের করব, কপি করব, করার পর কি করব, আমরা আমাদের নোটপ্যাড বা যেটাই বলেন এখানে এসে
এটাকে জাস্ট পেস্ট করে দিব। এতটুকু বুঝতে পারছেন? স্যার ক্লাসটার একটা ভিডিও রেকর্ড করা যায় না স্যার? মানে এটা রেকর্ডটা করলে স্যার আমরা পুনরায় যদি আবার দেখি তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। না, ক্লাসের রেকর্ড দিব না আজকে। স্যার আমাদের মোবাইলে যদি রেকর্ডিং করতে যাই স্যার 2-3 ঘন্টা রেকর্ডিং করলে স্যার এমনি স্টোরেজ ফুল হয়ে যাবে স্যার। করবেন, সমস্যা কি? আচ্ছা, আমাদের মিটিং প্রায় আপনি শেষের দিকে, আপনি 7 থাকতে মিনিট যদি আছে। আমি কষ্ট করি স্যার এগুলো তো হবে না।